মকবুলের পাশের ঘরটা ফকিরের মার, তার পাশেরটা আবুলের, তার পাশে থাকে রশিদ, পাশাপাশি 3টে ঘর। সবার দক্ষিণে যে ঘরটা সবার চেয়ে ছোট, ওটাই থাকে মন্তু। একা মানুষ, বাবা মা ভাই বোন কেউ নেই। বাবাকে হারিয়েছে ও জন্মের মাসখানেক আগে, মাকে 10 বছর বয়সে। লোকে বলে মন্তু নাকি বড় একগুঁয়ে আর বদমেজাজি, স্বভাবটা ঠিক জানোয়ারের মতো। টুনি বলে অমন মাটির মানুষ নাকি জন্মে আর দেখেনি সে। আহা, অমনটা আর হয় না। ওপাশে আর কোনো ঘর নেই। পশ্চিমের সারে দক্ষিণের ঘরটা মনুর, তার পাশে থাকে সুরত আলী, তার পাশে গনুমোল্লা। গনুমোল্লা নির্ভেজাল মানুষ, কারো সাথেও থাকে না, পাঁচেও না, জমি জমা নেই, চাষবাসের প্রশ্ন ওঠে না। সারাদিন খোদার এবাদত করে, যেখানে যায় তসবি ছড়াটা হাতে থাকে তার। আপন মনে তসবি পড়ে। দিঘিকে কেন্দ্র করে এই গ্রাম। কখন কোন যুগে পত্তন ঘটেছিল এই গ্রামের কেউ বলতে পারে না, কিন্তু এ বাড়ির পত্তন বেশি দিন আগে নয়। 80 কি খুব জোর 90 বছর হবে। সেই 1300 সনের বন্যা। অমন বন্যা 2-4 জন্মে কেউ দেখেনি। মাঠ ভাসালো, বাড়ি ভাসালো, ভাসালো কাজীর গোসান, কিছু বাদ নেই। ঘর বাড়ি গোয়াল গরু সব, এমনকি মানুষ ভাসলো, জ্যান্ত মানুষ, মরা মানুষ। তালগাছের ডগায় ঝোলানো বাবুই পাখির বাসায় কিছুকালের জন্য পরম নিশ্চিন্তে ঘর বেঁধেছিল পুঁটি মাছের ঝাঁক। রহমতগঞ্জ, কুলাউড়া, নিজামপুর ভেসে সব একাকার হলো। বুড়ো কাশেম শিকদার ছিল কুলাউড়ার বাসিন্দা, বুড়ো আর বুড়ি। ছেলে পেলে ছিল না ওদের। মাটির নিচে পুঁতে রাখা টাকা ভরা কলসিটা বুকে জড়িয়ে ধরে বানের জলে ভাষণ দিল বুড়ো আর বুড়ি। কলাগাছের ভেলায় 4 দিন 4 রাত্রি, খাওয়া নেই দাওয়া নেই, একেবারে উপোস। তেষ্টায় বুকের ছাতি ফেটে যাবার উপক্রম। ভেলা ভাসছে আর ভাসছে। অবশেষে এসে ঠেকল এই দিঘির পাড়ে, লালপরি নীলপরি আর সবুজ পরীর দিঘি। ছোটখাটো একটা পাহাড়ের মতো উঁচু যার পার। গ্রামটা পছন্দ হয়ে গেল কাশিম শিকদারের। কলসি আর টাকা বের করে 2-4 বিঘে জমি কিনে ফেলল সে। গোড়াপত্তন হলো এ বাড়ির। বাড়ির চারপাশে আম, কাঁঠাল, সুপুরি আর নারকেলের গাছ লাগালো কাশিম শিকদার। পুকুর কাটলো, ভিটে বাঁধলো, পছন্দ মতো ঘর তুলল বড় করে। কিন্তু মনে কোনো শান্তি পেল না সে। ছেলে পুলে নেই, মারা গেলে কে দেখবে এত বড় বাড়ি। মাঝে মাঝে চিন্তায় এত বিভোর হয়ে যেত যে খাওয়া দাওয়ার কথা মনে থাকতো না তার। বুড়ি সমীরণ বিবি লক্ষ্য করতেন সব, বুঝতেন স্বামীর মনে সুখ নেই, চোখে ঘুম নেই, আহারের রুচি নেই। মনে মনে তিনিও দুঃখ পেতেন। তারপর একদিন জল ভরা চোখে স্বামীর পাশে এসে দাঁড়ালেন সমীরণ বিবি। আস্তে করে বললেন, তুমি আর একটা নিকা করো। বলতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছিল তার। দুগণ্ড বেয়ে অবিরাম পানি গড়িয়ে পড়ছিল। তবু স্বামীকে নিজ হাতে সাজিয়ে দিলেন সমীরণ বিবি। হাতে মেহেদি দিলেন, মাথায় পাগড়ি পরালেন, ঘরটা লেপে পুছে নিয়ে নিজ হাতে বিছানা পাতলেন স্বামী আর তার নতুন বিয়ে করা বউয়ের জন্য। আদর করে হাত ধরে এনে শোয়ালেন তাদের। নতুন বউয়ের কাঁচা হলুদ ঝলসানো দেহের দিকে তাকাতে সাহস পেলেন না সমীরণ বিবি। ছুটে ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। ছুরির তীক্ষ্ণ ফলা দিয়ে কে যেন তখন কলজিটা কুটি কুটি করে কাটছিল তার। নিজেকে আর বেঁধে রাখতে পারলেন না তিনি। পুকুর পাড়ে ধুতরা ফুলের সমারোহ। গুনে গুনে 4টে ফুল হাতে নিলেন, তারপর ধীরে ধীরে সেগুলো মুখে পড়ে নিয়ে নীরবে ঘুমিয়ে পড়লেন। দিঘির পাড়ে উঁচু ঢিবির মতো তার কবরটা আজও চোখে পড়ে সবার আগে।